আমার লোক মারা গেছে ওই ধানমন্ডি 27-এ। এখন আমি এখান থেকে রিক্সায় ওভারটেক করে যাইতে হইব, না যাইলে তো আমার লাশ চলে যাবো নোয়াখালীতে। আমি ওখানে যাই না যা পড়বো তাকওয়া মসজিদের সামনে। এখন আমি ওনাদেরকে বুঝাইয়া তারপরে সামনের দিকে রিক্সা আরেকটা নিয়ে ওভারটেক করে যাইতে হইব। এটা যাইতে দিবে না, তবে আমি বুঝাই নিতেছি, দেখি পারি কিনা। আমাদের একমাত্র দাবি হচ্ছে অধ্যাদেশ দেওয়া। এই অধ্যাদেশের জন্য আমরা এরকম ভাবে বারবার আন্দোলনে নামতেছি। পড়াশোনা ছেড়ে বারবার আন্দোলনে নামার উদ্দেশ্য আমাদের একটাই, যাতে আমাদের একটা পরিচয় হয়, আমাদের অধ্যাদেশটা আমরা নিজেরা পাই। যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশ দাবি হচ্ছে ততক্ষণ পর্যন্ত, কারণ আমাদেরকে অনেকদিন পর্যন্ত এভাবে করে ঝুলে রাখা হয়েছে। আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে সে কবে, তারপর 6 মাস পরে প্রায় আমাদের ভর্তিটা নিছে, তাও অনেক ঝামেলা করে। তখন অনেকবার ঘুরাই দেওয়া হয়েছে, কিন্তু তখন আমাদের ভর্তিটা নেওয়া হয়নি। আমরা এই যে 9000 স্টুডেন্ট, আমরা যে আমাদের এখন তো আমাদের এমন হয়েছে যে অনেকেই চাচ্ছে যে সুইসাইড করে মারা যাক। এখন সরকার চাচ্ছে কি এই 9000 এদের ন্যাশনালে পাঠিয়ে দিবে, এমন কি চাচ্ছে সরকার? কেন তাহলে আগে কেন আশ্বাস দিল আমাদের যে আমাদের ইউনিভার্সিটি হবে? আর যদি ইউনিভার্সিটি হয় তাহলে কেন এত দেরি হচ্ছে? আমাদের যে দাবি, এই দাবি সম্পর্কে আপনারা অবগত আছেন, কেননা গতকালকেই আর গত কয়েক মাস ধরে এই দাবি আসলে আপনারা জেনে আসছেন, পুরো বাংলাদেশই জানে, আর প্রশাসন তো জানেই। আমাদের দাবি হচ্ছে এক দফা এক দাবি, আমাদের অধ্যাদেশ। আমাদের অধ্যাদেশ আপনারা জানেন যে আমাদের সাথে প্রতিনিয়ত তালবাহানায় লিপ্ত বাংলাদেশ সরকার সহ যারা আছেন শিক্ষা মন্ত্রণালয়, তারা প্রতিনিয়ত আমাদের সাথে যে তালবাহানাটি করছেন, এটিতে আমরা বিব্রত, আমরা বিরক্ত। আপনারা দেখেছেন যে গত 25 তারিখ আমাদের অর্ডিন্যান্স দেওয়ার কথা ছিল। পরবর্তীতে তারা আমাদেরকে জানায় যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদেরকে অর্ডিন্যান্স তারা দিবেন, কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও তারা আমাদেরকে অর্ডিন্যান্স দেন নাই। বরঞ্চ বিলাপস্বরূপ হতাশাজনক একটি নোটিশ 13 তারিখ রাত্রে প্রকাশ হয়েছিল, আপনি জানেন। তো সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা গতকাল আন্দোলন করেছিলাম। তো সেই আন্দোলনে আজকে আমরা থাকবো যতক্ষণ না অর্ডিন্যান্স আসে। না দেখেন, প্রথমত আমরা সকলে শিক্ষিত সমাজ, আমাদের থাকার কথা এখন এই যে বাজে হচ্ছে আপনার কথা 1টা বাজে, এখন আমাদের ক্যাম্পাসে থাকার কথা এবং আমাদের ক্লাস করার কথা, কিন্তু আমরা এখন তা না করে এখন আমরা কোথায় আছি? এখন আমরা সায়েন্স ল্যাব রাজপথে। আমরা শিক্ষার্থী, আমাদের থাকার কথা ক্যাম্পাসে, আমাদের পড়ার টেবিল এবং আমাদের ক্লাসরুমে। সরকার আমাদের সাথে যেই নাটক করতেছে, এই নাটকীয়তা মনে করেন যে সরকারের নাটক একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাটকের চেয়েও বেশি নাটকীয়। সরকার আমাদের আজকে কালকে বলে দীর্ঘ প্রায় 1.5 বছর যাবৎ যেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ করে আমাদের দীর্ঘদিন ধরে আজকে না কালকে মন্ত্রণালয় এরকম করতে করতে অনেকগুলো ডেডলাইন বেঁধে দিয়েছে। ডেডলাইন বেঁধে দেওয়ার আগে একটা তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয় পরবর্তী মিটিং হবে, কিন্তু এই পরবর্তী মিটিং নামে যেই মূলা, আমরা সাধারণ শিক্ষার্থীরা এই মূলা থেকে রক্ষা পেয়ে আমরা আমাদের লক্ষাধিক প্রাণের দাবি, শিক্ষার্থীদের প্রাণের দাবি যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ নিয়ে আমরা ক্যাম্পাসে ফিরে যেতে চাই, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে চাই। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই অধ্যাদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আজকে আমাদের আন্দোলন হচ্ছে এই সায়েন্স ল্যাব, ওইদিকে হচ্ছে আপনার টেকনিক্যাল বাংলা ক্যাম্পাস থেকে আন্দোলন করছে, তাঁতিবাজার আন্দোলন করছে, সোহরাওয়ার্দী এবং কবি ক্যাম্পাস এবং তিতুমির ক্যাম্পাস তাদের, আর ওইদিকে আন্দোলন করছে তাদের ক্যাম্পাসে দেবে।